নির্বাচনের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বললেন সেনা সদর। সেনা সদরে ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুল রহমান বলেছেন, দেশের জনগণ যেমন চায় চায় সরকার ঘোষিত রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। রূপরেখায় নির্ধারিত সময়সীমাও রয়েছে। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করে সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনীও ব্যারাকে ফিরে যেতে পারবে। বুধবার 5ই নভেম্বর দুপুরে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লেফটেন্যান্ট জেনারেল মাইনুল রহমান বলেন, সরকার যে রূপরেখা ঘোষণা করেছে সেটির ভিত্তিতেই সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রম এখন সীমিত পরিসরে হলেও নির্বাচনের সময়ে সেনাবাহিনীর করণীয়কে কেন্দ্র করে এর পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, শান্তিকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, কিন্তু গত 15 মাস ধরে সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে। প্রয়োজনে নির্বাচন ও নির্বাচনের পরবর্তী কিছু সময়েও এই দায়িত্ব অব্যাহত রাখতে হতে পারে। ফলে সেনাবাহিনীর মূল প্রশিক্ষণ কার্যক্রম বর্তমানে বিঘ্ন ঘটছে। সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গত 15 মাস দায়িত্ব পালন করেছি তা একেবারেই সহজ ছিল না। বাংলাদেশ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি প্রতিদিন হয় না, তাই আমরাও চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং আমরা সেনানিবাসে ফিরে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে ঘিরে প্রচারিত বিভিন্ন গুজব সম্পর্কেও তিনি বলেন, গত 15 মাস সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করতেছেন এবং করে আসছেন। এই সময়ে কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য মিথ্যা ও সাজানো অপপ্রচার চালিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, আমি আপনাদের নিশ্চিত করতে চাই সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনীর প্রধান ও সিনিয়র লিডারশিপের মধ্যে শতভাগ অনুগত। যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরো বেশি ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল এবং ভ্রাতৃত্ববোধে দৃঢ়। লেফটেন্যান্ট জেনারেল মাইনুল রহমান বলেন, সেনাবাহিনী দেশের জনগণের সেনাবাহিনী, তাই জনগণের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দায়িত্ব সেনাবাহিনী পালন করে যাবে। 2 দিন আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এরপর পরেই কিছু এলাকায় উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনের শুরুতে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেনকে সাংবাদিকেরা এ বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেছে, করবেও ভবিষ্যতে। নির্বাচনকালীন সরকার কিংবা নির্বাচন পেছানোর গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের ঘোষিত নির্দেশনা অনুযায়ী এবং নির্বাচন কমিশন যে পরিপত্র দেবে তার আলোকে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সে প্রশ্নে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনীর প্রধান সাক্ষাৎ করেছেন। আলোচনার বিষয়বস্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্ব শর্ত হলো স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, নির্বাচনের সময় 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য মাঠে মোতায়েন থাকবে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আমাদের পরিকল্পনা রয়েছে জেলা, উপজেলা এমনকি আসন ভিত্তিক ক্যাম্প স্থাপন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী তা করতে অল টাইম প্রস্তুত।